তো গাইস ফাইনালি আমরা এখন আসছি মূল বিচে, 0 পয়েন্টের কাছাকাছি এসে গেছি। আসলে অনেক কষ্ট হয়েছে। আর এখানে আছে সব গাছরা, রেস্ট আছে সবাই। গাইস আপনারা যদি কুয়াকাটা আসেন অবশ্যই কাঁকড়ার চরে আসবেন। কাঁকড়ার চরের ভিউটা অনেক সুন্দর। যদি আপনারা কাঁকড়াও না দেখতে পারেন তারপরও যা দেখবেন তা কিন্তু আপনার কুয়াকাটা দেখবেন না। তাই আপনারা অবশ্যই এই কাওয়ার চরে চলে আসবেন। কাওয়ার চরে আসলে কাঁকড়ার চর। হ্যালো ব্রিয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ কিন্তু আমরা যাচ্ছি নতুন একটা ব্লগ করতে। আর এই ব্লগটা কিন্তু লাল কাঁকড়ার বীজ নিয়ে। আর সেই লাল কাঁকড়ার বীজ হচ্ছে কুয়াকাটার কাওয়ার চর এলাকায়। তো গাইস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট, তাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা কুয়াকাটায় গিয়ে লাল কাঁকড়ার বীজ দেখেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটায় আমার সম্পূর্ণ একটা ধারণা পাবেন যে কেমন আসলে লাল কাঁকড়ার বীজটা। আর এই বীজটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি এখানে। তো গাইস চলুন আমার সাথে সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। লাল কাঁকড়ার বীজে যেতে যেতে আমাদের দুই পাশে পড়লো অপরূপ সৌন্দর্য লীলাভূমি এক গ্রাম। দেখেন এখানে কত সুন্দর আসলে, দুই পাশে গোলপাতা আছে, ডান পাশে আপনার মাঠ আছে, অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এখানে, যা আপনি দেখতে দেখতে এই লাল কাঁকড়ার বীচে চলে যাবেন খুব সহজেই। আর আমরা এখান থেকে কুয়াকাটা থেকে আমরা আমাদের বাইক নিয়ে আসলে চলে গেছি। সময় লাগছে প্রায় আধা ঘন্টা বাইক চালাইলে আসলে ওখানে পৌঁছানো যায়। আঙ্কেল, কাওয়ার চরের রোড কোনটা? ও এটা দিয়ে গেলেই হবে না? আচ্ছা গোলপাতা। আসলে আমরাও চিনি না কাওয়ার চরটা, তাই কুয়াকাটা থেকে অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে আসলে সামনের দিকে অগ্রসর হয়েছি। তো এখানে আপনারা কুয়াকাটা এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে আসলে চলে যেতে পারবেন কাওয়ার চর লাল কাঁকড়ার বীচে। কুয়াকাটা থেকে তেমন কোনো সাইনবোর্ড নাই যেটা দেখে আপনারা খুব সহজে চলে যাবেন লাল কাঁকড়ার বীচে। এখানে যেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই অনেকের কাছে প্রশ্ন করে যেতে হবে, কারণ জায়গাটা একটু দুর্গম কিন্তু পরিবেশটা খুব সুন্দর। দেখেন দুই পাশের পরিবেশটা কত সুন্দর। এটা কিন্তু একটা বেড়িবাঁধ, আর বেড়িবাঁধটার উপর দিয়ে আসলে আমরা যাচ্ছি। আর ওই যে সামনে যে গ্রামের মতো দেখা যাচ্ছে ওইটা আসলে কাওয়ার চর, আর ওটা আসলে ঝাউবন একটা নদীর পাড়ে। আর সেই নদীর পাড়ে ঝাউবনগুলো আসলে আপনাদের দেখাবো। আর তো সুন্দর বীচ আসলে আপনারা না দেখলে বুঝবেন না। তো গাইস পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আর সুন্দর একটা ভিডিও উপভোগ করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা কিন্তু এখন যাচ্ছি কাওয়ার চর। হ্যাঁ, আর কাওয়ার চর এই বেড়িবাঁধটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আসলে এখানে ভিউটা যে এত সুন্দর, পাশেই আপনার নদী, ডান পাশে আপনার আছে গ্রাম, কিন্তু গ্রামের অধিকাংশ জায়গায় লোকজন খুব কম। আপনার এখানে লোকজনের সংখ্যা খুবই কম আসলে। আর রাস্তাটাও একটু খারাপ। আর দ্বিতীয় কথা হচ্ছে এত সুন্দর ভিউ, আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর ভিউ। চারপাশটা একটু দেখেন আপনার লাস্টে কত ভালো লাগে এখানে। আর এইটা তো একটা বাঁধের পার দিয়ে চলতেছি, এটা যাতে না ভেঙে যায় তার ফ্লোরটা করছে একটু সবাই দেখেন, যাতে কোনো সমস্যা না হয়, রাস্তা যাতে সহজে না ভাঙে। কারণ এই যা জল এসে তলায় যায় আর অনেক প্রেশার হইতে পারে, এই দেশে আইসা গেলে ঝামেলা। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আসলে আপনারা কখন যে চলে আসবেন কাওয়ার চর টেরও পাবেন না, কারণ এত সুন্দর পরিবেশ দেখতে পাইতেছেন আপনারা নিজেরাই। আসলে এখান থেকে আমাদের বামে যেতে হবে, আর বামে গেলেই আসলে লাল কাঁকড়ার বীচের দিকে আমরা চলে যাব। লাল কাঁকড়ার বীচটা দেখার খুবই আগ্রহ আমাদের। আসলে লাল কাঁকড়ার বীচে সবচেয়ে বেশি কাঁকড়া থাকে শীতের সময় আসলে।
আর আমরা এখন যাচ্ছি গরমের সময়, বর্ষাকালে। তো অনেকেই বলছে যে এই সময় লাল কাঁকড়া কম থাকে বিচে, কিন্তু তারপর আমরা যাচ্ছি কারণ দেখি সামনে কি হয়। আর বীজটা তো খুবই সুন্দর শুনছি, তাই বীজটা দেখারও অনেক ইচ্ছা। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি লাল কাঁকড়ার বিচে। এখান থেকে দেখেন মনে হয় সুন্দরবন চলে আসছি। আপনারা কাগজে যাইতে হলে কিন্তু এই রাস্তাটা ধরতে হবে, আর এই রাস্তাটা আসলে বেশি সুবিধার না। আস্তে আস্তে চালাই তো গ্যাস ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু সেই লাল কাঁকড়ার বিচে। আপনারা দেখতে পাইতেছেন সামনে আসলে সমুদ্র আর আকাশ দুইটাই একসাথে মিশে গেছে, যার ফলে বোঝা যাইতেছে না যে কোথা থেকে সমুদ্র শুরু হয়েছে। গেছে এখানে পরিবেশ আপনি নিজের চোখে দেখেন যে কত সুন্দর। আসলে আমরা সমুদ্রের কাছে এসে গেছি, খুবই ভালো লাগতেছে, কারণ প্রায় আধা ঘন্টার জার্নি ছিল। কিন্তু চারদিকে আসলে আশপাশের রাস্তা গ্রাম দেখে কখন আধা ঘন্টার জার্নি শেষ হয়েছে আসলে বুঝতেই পারি নাই। তার ভিতরে এসে গেছে আপনার বিচে। আর বিচে এখানে কিছু দোকানপাট আছে। আসলে এখানে দোকানপাটগুলো রাত্রে জমজমাট হয় বেশি, কিন্তু রাত্রে এখানে আসা একটা রিস্ক, কারণ ওখান থেকে কুয়াকাটা থেকে এখানে আসলে লোক সংখ্যা খুবই কম, যার ফলে একটু রিস্ক থেকেই যায়। আর রাস্তাঘাটটাও তেমন ভালো নয়, তাই আমি সবাইকে বলবো রাতে বেশি লোকজন আসবেন না, কারণ রিস্কটা কিন্তু একটু বেশি থাকে। যারা আসবেন বিকেলে আসতে পারেন, আবার সন্ধ্যা নাগাদ চলে যেতে পারেন, সেটুক সময় আপনারা খুব ভালোভাবে কাটাবেন আমার মনে হয়। আর এখানে দেখুন গাইস, কিন্তু সমুদ্র আর আকাশ একসাথে আছে, কত সুন্দর আসলে জল। এখানের জলটা কিন্তু আপনার কুয়াকাটা 0 পয়েন্ট থেকেও আরও অনেক সুন্দর, কারণ কুয়াকাটা 0 পয়েন্টে তো ময়লা আবর্জনা দেখতে পাবেন, এখানে কিন্তু তেমন কোনো ময়লা আবর্জনা দেখতে পাবেন না। তো গাছ আমরা এখন এখানে একটু নামবো। দেখেন জেলে পাড়া, এখানে জেলেরা জাল ঠাল বুনতে আছে, তারা মাছ ধরবে, যার ফলে জালের কাজ করতে আছে, জাল ছেঁড়া থাকলে তা ঠিক করতে আছে এখানে বসে। গাছ আমরা তো এখন লাল কাঁকড়ার বিচে আছি। দুঃখের বিষয় হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড আনতে মনে নেই, সেটা কুয়াকাটা রয়ে গেছে, তাই হাতে ধরে ভিডিও করতে আছি, কিচ্ছু করার নাই। তো ভিডিও একটু নাড়াচাড়া করতেছে, যাক সমস্যা নেই। আমরা এখন বিচ দিয়ে চলে যাব আর দেখবো লাল কাঁকড়া আসলে দেখা যায় নাকি। তো গাছ আমার সাথে সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। এখান থেকে ভিউটা আসলে পিছের দেখা যাচ্ছে নাকি একটু অন্ধকার, বুঝতে পারতেছি। আর এটা কিন্তু ঝাউবনগুলো, এই দেখেন এদিকে ঝাউবনগুলোর ভিউটা, যতদূর যায় ঝাউবন দেখতে কিন্তু খুবই ভালো। কাছে আমরা কিন্তু ওখানে একটু প্রশ্ন করে নিলাম যে এই পাশ দিয়ে যাওয়া যাক না, আমরা আসতে ওই পাশ দিয়ে কিন্তু যাবো, কিন্তু এই পাশ দিয়ে নদীর পার হয়ে, সমুদ্রের পার হয়ে, সাগরের পার হয়ে, আর সেটা আপনারা দেখাবো। আর লাল কাঁকড়া কিন্তু এখানেই থাকার কথা। আসলে আমরা 2-3টা লাল কাঁকড়া দেখছি, বেশি লাল কাঁকড়া দেখতে পারি নেই। এমনিতে দুপুরবেলা গেছি, কাঁকড়া সকালে একটু বেশি ওঠে, তাই আর এক ঝামেলা। এই যে গর্তগুলো দেখা যাচ্ছে বাম পাশে, যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোর ভিতরে কিন্তু কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। আমরা আপনাদের ভিডিওতে দেখাতে পারছি না, কারণ যেই আমরা কাঁকড়ার কাছে যাইতেছি অমনি কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে গাড়ির শব্দ পেয়ে, তাই একটু ঝামেলা হয়েছে। কিন্তু গাইস আপনারা যারা আসবেন তারা কম বেশি কাঁকড়া দেখতে পারবেন, বিশেষ করে শীতকালে কাঁকড়াটা বেশি দেখাবে, পুরা চরে কাঁকড়ায় ভরা থাকে, লাল কাঁকড়ায়। আর এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর, আসলে সাগর আর চর, ওয়াও, জাস্ট ওয়াও। আমরা কিন্তু এখন এই ঝাউবনের পাশ দিয়ে চলে যাচ্ছি কুয়াকাটার দিক। আসলে এখান দিয়েও প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইতে হয় চরের পার দিয়ে, তাইলে কিন্তু যাওয়া যায় কুয়াকাটা। আমরা রাস্তা দিয়ে আসছি, কিন্তু এখন কিন্তু আমরা চরের পার দিয়ে যাচ্ছি, আর আমাদের ইচ্ছা যে চরের পার দিয়ে যাবো। গাছ এই যে ঝাউবনগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নতুন চারা রোপণ করা হয়েছে, যেগুলোর কারণে আপনার নদী ভাঙ্গনটা কম হবে আর পরিবেশের সুরক্ষা বাড়বে। তো এক্ষেত্রে সরকারকে ধন্যবাদ দিতে হয় যে এখানে একটা সুন্দর পরিবেশ করে রাখছে, যাতে আপনার কোনো ধরনের
আপনাদের নদী ভাঙ্গন না হয়, এগুলো কিন্তু সবই ঝাউবন লাগানো। আর আমরা এখন নদীর পার হয়ে কিন্তু চলে যাবো একবারে কুয়াকাটা। আর সামনে আমাদের একটা খেওয়া আসবে, আমাদের একটা খেওয়া পার হতে হবে। সেই খেওয়াটা পার হওয়ার বিষয়ে আপনাদের বলবো আর দেখাবো। কিন্তু এখান থেকে সাগরটা কত সুন্দর দেখুন। আসলে আপনি সাগর পার দিয়ে এরকম সুন্দরভাবে একটা গাড়ি চালাইতেছেন সাগরের গর্জন শুনতে শুনতে, এটার একটা ভিউটাই আলাদা, এটার পরিবেশটাই আলাদা, এটার সিচুয়েশনই আলাদা। এখানে জেলেরা মাছ ধরছে, চিংড়ি মাছের পোনা, আর সেগুলো আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। সাগর থেকে চিংড়ি মাছের ছোট ছোট রেণু পোনা ধরা হয়েছে। গ্যাস সাগরের গর্জন শুনলেন, আর এখন আমরা একবারে চরের ঘেঁষে চলে যাচ্ছি কুয়াকাটার দিকে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের বাম পাশেই সাগর, একবারে 2-3 হাত বাম পাশেই, খুবই কাছে একবারে। আর সেই চর ধরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর ডান পাশে কিন্তু আর যা রাস্তা নাই, কারণ ডান পাশে কিন্তু গাছ গাছালি, তার ডানের দিকে যাওয়া যাবে না, আমাদের এই সাগর ঘেঁষে চলে যাবে। আর যারা গাছ আসবেন এখানে কিন্তু ভাটের সময় আসতে হবে, জোয়ারের সময় এসে কিন্তু এই পথে কখনো যেতে পারবেন না, কারণ আপনার এখান থেকে কিন্তু একবারে জলে তলিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যারা আসবেন ভাটের সময় আসবেন, যাতে আপনারা এখান দিয়ে আবার কুয়াকাটা ফিরতে পারেন। নাইলে কিন্তু আপনারা যে রাস্তায় আসছেন সেই রাস্তায় আবার যাওয়া লাগবে আপনাদের। এখানের ভিউটা কিন্তু সেন্ট মার্টিন থেকে কোনো অংশেই কম নাই। আপনারা যারা সেন্ট মার্টিন গেছেন তারা হয়তো জানেন যে সেন্ট মার্টিন কত সুন্দর পরিবেশ, কিন্তু গাইস এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। উপর দিকে আমরা যেতে পারবো না, উপরে গাছগাছালি গ্রাম আছে কিন্তু ঘরবাড়ি খুবই কম এখানে, কিন্তু নিচটাই কিন্তু সমুদ্র, জাস্ট ওয়াও, একবারে এত সুন্দর, আসলে এত সুন্দর, বারবার বলি যে এত ভালো লাগবে আপনারা এখানে যদি যান। আর এখানে কিন্তু আমরা সেই খেওয়াঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখানে গাছগাছালি কিছু দেখা যাচ্ছে সাগরের ভিতরে। এখানে সাগরটা কিন্তু ছোট, কারণ আমরা একটা এখন 2-3 মিনিটের একটা খেওয়া পারি হব, যাতে আপনার খুব সহজে আমরা কুয়াকাটার ওই পার চলে যাব। আসলে এই নদীটা পার হতে পারলে আপনার কুয়াকাটার দিকে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, যার ফলে এখানে একটা খেওয়া পার হতে হবে আমাদের। আর এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। সামনে গিয়ে খেওয়াটা আসলে নিব, কয় টাকা চাই কে জানে, কারণ এখানে কুয়াকাটা কিন্তু সব কিছুর দামই অত্যাধিক বেশি। তো এখানে আমাদের সন্দেহ ছিল যে আসলে কত টাকা নেবে আমাদের থেকে। এখানে গিয়ে একটা জিনিস আমি ফিল করছি, আসলে যত ঘুরবেন তত দেখবেন এত সুন্দর পরিবেশ আসলে আমাদের দেশে আছে, বাইরের কান্ট্রিতে যাওয়ার কোনো দরকার পড়ে না আমাদের, যত সুন্দর স্থান আমাদের এই দেশে আছে। আসলে আমরা ওখানে নতুন, তাই অনেকের কাছে প্রশ্ন করতে করতে এদিকে আসছে। আর সবসময় টেনশন ছিল আসলে কোথায় খাওয়া, কারণ আমরা যে লাল কাঁকড়ার বিচে ছিলাম সেখান থেকে কিন্তু এই খাওয়া দেখা যায় না কোনোভাবেই। তো সবসময় একটা সন্দেহ ছিল যে আসলে খাওয়া কি পাবো না, কিন্তু গাইস আপনাদের কোনো ভয় নাই, আপনারা ওখান থেকে এদিকে আসলেই খাওয়া পাবেন, নিশ্চিন্তায় থাকবেন, একবার নিশ্চিন্তায়। খেয়াঘাটের ভিউটা এখান থেকে আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর আসলে এটার ভিউটা। আর কত কান্না করে যে আসলাম তা তো দেখলেন, এই জায়গা দেখেন অবস্থাটা। জঙ্গল, খেওয়া ওপার রয়েছে, ওই যে খেওয়া, ওই খেওয়া আসলে আমরা ওপার যাবো, আর ওপার গেলে হয়তো কুয়াকাটার সাথে সংযোগ হবে। জল
জলের কালারটা দেখেন কত সুন্দর। আসলে এখানে ক্যাম্প করে যদি অনেকদিন থাকা যেত তাহলে হয়তো সবচেয়ে ভালো লাগতো। গাইস এখানে কিন্তু আমি একটা মাছ দেখছি, এই মাছটা শুধু উপরে ওঠে আবার জলে যায়, উপরে ওঠে আবার জলে যায়। আসলে এটা মাছ না কোনো পোকা, আমি সে বিষয়ে সন্দেহ ফিল করছি। আপনারা দেখেন, কেউ বলতে পারলে যেটার নাম কি তাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই মাছটার আসলে নাম কি। আমি এটাকে মাছই বললাম, আপনারা জানাবেন আসলে এটা মাছ না পোকা। এটা কিন্তু আমার দেখার মতো বাইলা মাছের মতো দেখায়, কিন্তু কি মাছ আমি আসলে নিজেও জানি না। এই দেখেন ছোট, কিন্তু একবার উপরে উঠতেছে আবার নিচে নামতে আছে, কি আমি নিজেও জানি না। অবশ্যই আমাকে জানাবেন যেটা কি মাছ আপনারা। আর গাছ এখানে আপনারা আসলে আমি কথা বললাম, এখানে খাওয়ায় আমাদের 50 টাকা রাখছে। আমি ভাবছিলাম হয়তো 200-300 টাকা রাখবে, কারণ আমরা 2 জন লোক, তারপর আমাদের সাথে একটা বাইক আছে, কিন্তু আসলে তা রাখে নাই, মাত্র 50 টাকা রাখছে। সেক্ষেত্রে আপনার 15 টাকা করে আর একটু বেশি পড়ছে, তো এটা তো স্বাভাবিক, নিতেই পারে। তো এই খাওয়ায়ও আপনার সমস্যা নেই, বেশি টাকা রাখবে না, আপনারা নিশ্চিন্তে পার হতে পারবেন। আর যদি কেউ কাছে টাকা বেশি চায় সর্বোচ্চ 100 টাকা চাইতে পারে। জুয়েল ভাই আছে, জুয়েল ভাইয়ের জন্য আসলে আমার স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো জুয়েল ভাই আপনার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো লাগতেছে না? মনোমুগ্ধকর পরিবেশ। আচ্ছা, টাকা তাইলে উঠছে না? ঠিক আছে, আমরা এখন আছি খেওয়ায়। শরীফ তোমার গাইল যাবে দেখা। শরীফ গাইল যাবে কেন? শরীফ আসতে পারে না। তাই? যাক, তার আবার পরের বার নিয়ে আসবেন। আমরা খাওয়া পার হচ্ছে এখন। সামনে কতক্ষণ লাগবে না যাইতে মূলে ছোট 0 পয়েন্টে? 7 কিলো, এই নিচ দিয়ে 7 কিলো। ভালো ছিল, ফেরা না করি বুঝছেন। তো গেছে এখান থেকে আরো 7 কিলো রয়েছে আপনার। তো গাছ ফাইনালি আমরা কিন্তু খাওয়া পার হয়ে গেছি। আর এখন কিন্তু আমরা কুয়াকাটার ভিতর, এত সময় ছিলাম কাওয়ারচরের ভিতর, কিন্তু এখন কিন্তু আমরা কুয়াকাটার ভিতরে। আর আমাদের সামনে 7 কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হবে। আমি খেওয়াল যে চালাইছে তার সাথে কথা বলছি, সে বলছে আর 7-8 কিলো হতে পারে। তো আমি ধরে নিয়েছি যে 7 কিলো হবে। আর গায়ে সেখানের ভিউটা তো অসাধারণ, আপনারা নিজেরা দেখছেন। আর এখন আমাদের কিন্তু একটু ভালো লাগতেছে, কারণ সামনে কুয়াকাটা আমরা দেখতে পাবো। কারণ এত সময় আমাদের মনে একটা ভয় কাজ করছে যে কোথায় আসলে যাচ্ছি, কারণ আমি তো এর আগে কোনোবারই এখানে আসি নাই। তো এত ভয়ের ভিতরেও আসলে সবচেয়ে ভালো একটা বিষয় কাজ করছে, যেটা হলো যত সুন্দর পরিবেশ আসলে এখান দিয়ে আমরা যাইতেছি, কখন যে আসলে কোন পথ অতিক্রম হয়ে গেছে টেরই পাইনি আমরা। আসলে দেখেন এখানের ভিউটাও কত সুন্দর, ভালো লাগে। আসলে এসব জায়গায় আসবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আর সাগর পাড়ের মতো ভালো স্থান আসলে অন্যটা হবে নাকি জানি না। এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম কোনো ইজি ব্যাগ দেখলাম, আর দেখে খুবই ভালো লাগছে যে মানুষের ভিতর হয়তো আমরা চলে এসেছি। এত সময় কোনোই লোক দেখি নাই, আপনারা আমার ভিডিও তো দেখছেন, খুব একবারে লোক শূন্য এলাকা ছিল। তো এখন 2-1 করে লোক দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছিল যে না, তাইলে মনে আমরা ঠিক পথে আসছি। আর আমাদের সামনে প্রায় কুয়াকাটার কাছে চলে এসেছে গাইস। আবারও বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, যাতে সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়। এখানের ডান পাশে আছে অনেকগুলো গাছ। আর এখান দিয়ে কিন্তু আপনার কুয়াকাটার বিভিন্ন স্থানে আপনারা যেতে পারবেন। আর এখান দিয়ে যে অনেক গাড়ি গেছে তা কিন্তু চাকার দাগ দেখে বোঝা যায়, দেখেন চরে কিন্তু চাকার দাগ পড়া। আর এখানটাও কিন্তু আপনার তলিয়ে যায় জোয়ারের সময়। এখন কিন্তু ভাটির বিদায় আপনার আমরা সহজে যেতেছি, কিন্তু জোয়ারে কিন্তু এসব স্থানে একদম তলিয়ে যায় জলে।
তো সেক্ষেত্রে আপনারা জোয়ার ভাটাটা একটু খেয়াল করে আসবেন, যাতে আপনাদের গাড়ি চলাচল করতে সমস্যা না হয়। আর যারা আসবেন অবশ্যই বাইক নিয়ে আসবেন, ভ্যান বা ইজি বাইক নিয়ে আসবেন না, কারণ তাহলে কিন্তু আপনারা এই পথ অতিক্রম করতে পারবেন না, আর পারলেও খুবই কষ্ট হবে। তো এত কষ্ট করার দরকার নেই, বাইক ভাড়া করে চলে আসবেন বা ব্যক্তিগত বাইক থাকলে চলে আসবেন, যার ফলে আপনাদের ঘুরতে খুবই সুবিধা হবে। আর যারা বাইক চালাবে সাবধানে, এখানে কিন্তু গাড়ি থামানো যায় না, থামাইলে গাড়ি আর চাকা আটকে যায়। আমরা অনেক বিপদে পড়ছি, সেই বিপদগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর কোনো ধরনের সাহায্য লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার চ্যানেলে আরও কিছু কুয়াকাটার ভিডিও দেওয়া আছে, যেমন রুমে থাকা, সবচেয়ে কম টাকায় রুমে থাকা, এসব ভিডিও দেখবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো গেছে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কুয়াকাটা। আর এখন আমাদের মন খুবই ভালো যে আমরা ঠিক পথে আসছি। এখন দুপুরের সময় দেখতে পাচ্ছেন সবাই স্নান করতে আছে, আর আমরাও স্নানে যাব, বাসায় যাব। আর বাসার পরের ভিডিওগুলো আপনাদের দেখাবো। এখানে কিন্তু বর্ষাকালে আর শীতকালে দুই সময় দুইটা আবহাওয়া, আর দুইটা আবহাওয়ার পরিস্থিতি একবারে ভিন্ন। এখানে দেখেন যে পলি ব্যাগ ঠাক ফেলানো আছে, ওখানে ডান পাশে বেড়িবাঁধ দেওয়া আছে যাতে উপরে জল না ওঠে। আর আমরা যখন শীতে আসছি তখন কিন্তু এরকম পরিবেশ ছিল না, খুব সহজে গাড়িগুলো উপরে উঠানো গেছে। কিন্তু এখন কিন্তু গাড়িগুলো উপরে উঠানো যায় নাই, আমরা 3-4 জন মিলে টেনে টেনে আসলে উঠাইছি। আর শীতকালে কিন্তু এখানে একটা পথ ছিল, খুব সহজে যাওয়া গেছে। আর এখানে দেখেন এই যে জিও ব্যাগ ফেলানো, যাতে আপনার নদী ভাঙ্গন না হয়। কিন্তু শীতকালে কিন্তু এরকম কোনো পরিবেশ ছিল না। তো গেছে আমাদের ভিডিওটার একবারে শেষ পর্যায়ে আমরা আমাদের ভিডিওর সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন।